হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদ্রয়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভগবানের দিব্য নাম কীর্তনের মঙ্গল প্রস্তার মাধ্যমে মানব জাতির মধ্যে পরমার্থিক চেতনার পূর্ণ জাগরণ সম্বন্ধে আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই মানব জীবনের উদ্দেশ্যে এই জড় অস্তিত্বের দুর্দশাগুলোর সমাপ্তি ঘটানো। সেই সমাপ্তি ঘটানোর বিষয়টি হচ্ছে আমাদের ভক্তি জাগরণ করা, ভক্তি শ্রদ্ধা করা, গুরুদেবের শরণাপন্ন হওয়া। সেটি হচ্ছে আমার দুর্দশাগুলোর সমাপ্তি ঘটানো। আমাদের বর্তমান সমাজ জড়জাগতিক উন্নতি সাধনের মাধ্যমে এ সমস্ত দুঃখ দুর্দশাকে দূর করার চেষ্টা করেছে, কিন্তু ব্যাপক জড়ীয় প্রগতি সত্ত্বেও মানব সমাজ শান্তিপূর্ণ নয়। কারণ মানুষ মূলত জীবসত্তা, আত্মার উপলব্ধি, আত্মার উপস্থিতির ফলে জড় শরীর পূর্ণাঙ্গ দেহে বিকশিত হয়। আত্মাই মূল জীবনী শক্তি। অবশ্যই জীবনী শক্তির অন্তরালে পরমার্থিক সত্তা আত্মার অস্তিত্বের কথা বলে স্বীকার করার চেয়ে শ্রেয়তর আর কোনো উপলব্ধি নেই। তাই জড়জাগতিক বিজ্ঞানীরা স্বীকার করতে চাইবে না, কিন্তু জীবনী শক্তি দেহের অভ্যন্তরে বিরাজিত আত্মা বলে স্বীকার করার চেয়েও শ্রেয়তর আর কোনো উপলব্ধি নেই। দেহ অবিরাম পরিবর্তনশীল, এক রূপ থেকে অন্য রূপ, তারপর অন্য রূপ, এভাবে শরীর পরিবর্তন হতে থাকে, কিন্তু শাশ্বত বলে স্বীকার করতে কাল ধরে আত্মা পরিবর্তনশীল বিরাজমান। তাই আত্মার কোনো পরিবর্তন হয় না। এই সাতটি আমরা এমনকি নিজেদের জীবনে উপলব্ধি করতে পারি। মাতৃগর্ভে আমাদের জড়দেহের উদ্ভবের শুরু থেকেই আমাদের দেহ এক রূপ থেকে অন্য রূপে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে পরিবর্তিত হয়ে চলছে। এই প্রক্রিয়াকে সাধারণভাবে বলা হয় বুদ্ধি বৃদ্ধি, কিন্তু প্রকৃতপক্ষে তার শরীরের পরিবর্তন। এই পৃথিবীতে আমরা দিন রাত ও ঋতুর পরিবর্তন দেখতে পাই। আদিম মানসিকতার মানুষেরা অজ্ঞাতবশত এই পরিবর্তনগুলোকে সূর্য ঘুরছে বলে মনে করবে। দৃষ্টান্তরূপ শীত ঋতুর সময় আদিম মানুষেরা মনে করে যে সূর্য আস্তে আস্তে নিজের হয়ে পড়েছে, এবং তারা কখনো কখনো ভাবে যে রাতে সূর্য মৃত হয়ে যায়। অপেক্ষাকৃত উন্নত জ্ঞান লাভ করে আমরা উপলব্ধি করি যে এভাবে সূর্যের আলোর কোনো পরিবর্তন হচ্ছে না। দিন রাত ও ঋতুর এসব পরিবর্তন পৃথিবীতে সূর্যের বিভিন্ন রকম অবস্থান গতির ফল মাত্র। এইভাবে আমরা দেহের পরিবর্তন অনুভব করি। ব্রণ থেকে শিশু, আবার শিশু থেকে যুবক,
আবার যুবক থেকে পূর্ণবয়স্ক ব্যক্তি, তারপর বার্ধক্য, তারপর দেহের মৃত্যু। স্বল্পমেধা সম্পূর্ণ মানুষ মনে করতে পারে যে মৃত্যুর পর চিরকালের জন্য আত্মার বিনাশ ঘটে। ঠিক যেমন আদিম উপজাতিরা মনে করে যে সূর্যাস্তের পর সূর্যের মৃত্যু হয়, প্রকৃত সূর্য তখন পৃথিবীর অন্য আরেকটি অংশে উদিত হচ্ছে, ঠিক তেমনি এক দেহের মৃত্যুর পর আত্মা আরেক ধরনের শরীর অংশ গ্রহণ করছে। যখন একটি জীর্ণ পোশাকের মতো শরীর বাধ্যগ্রস্ত হয়, জীর্ণ হয়, তখন তা আর ব্যবহারযোগ্য থাকে না। আত্মা জীর্ণ পোশাকের মতো শরীর বাধ্যগ্রস্ত হয়, জীর্ণ হয়, তখন তা আর ব্যবহারযোগ্য থাকে না। ঠিক যেমন আমরা পোশাক জীর্ণ হয়ে গেলে তা পরিত্যাগ করে তখন আরেকটি শরীর গ্রহণ করে পোশাক গ্রহণ করি। আধুনিক সভ্যতা ব্যতীত কর্মত এই সত্য সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। মানুষ আত্মার স্বরূপগত অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী নয়। বিভিন্ন প্রযুক্তিবিদ্যার শিক্ষাদানের কেন্দ্রগুলোকে জ্ঞানের বিভিন্ন ধরনের শাখা রয়েছে, বিভাগ রয়েছে, কিন্তু এসব বিভাগের উদ্দেশ্য জড়া প্রকৃতির সূক্ষ্ম নিয়ম কানুনগুলো অবগত হওয়া। জড় দেহের শরীরবিদ্যা অবস্থা জানার জন্য মেডিকেল রিসার্চ ল্যাবরেটরি রয়েছে, কিন্তু আত্মার স্বরূপগত অবস্থান সম্বন্ধে জানার জন্য কোনো রকম শিক্ষা এখনো নেই। জড় সভ্যতার এটি সবচেয়ে বড় সীমাবদ্ধতা বা ত্রুটি, আর কেবলমাত্র আত্মার একটি বাহিক অভিব্যক্তি। তাই মূলত আত্মার এই বিজ্ঞান শিক্ষা দেওয়ার চেষ্টা করছে কোনো গৌরমীপূর্ণভাবে নয়, সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক এবং দার্শনিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। তাহলে আত্মাভিত্তিক আমাদের যে বিজ্ঞান বা শাস্ত্র সম্বন্ধে জানতে হলে আমাদের ভক্তিকে আগে স্বীকার করতে হবে। ভক্তিকে যদি স্বীকার না করে গুরু শরণাপন্ন না হয়, তাহলে আত্মা সম্বন্ধে বা দেহ সম্বন্ধে সে জানতে পারবে না। তাই অজ্ঞতার জীবনে বসবাস করতে হবে। তাই এই যে আমাদের মানব জীবনের মধ্যে পরমাত্মিক চেতনা পূর্ণ জাগরণ। পরমাত্মিক বলতে কি বোঝায়? পরমাত্মিক বলতে বোঝায় শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি তোমার চঞ্চল মনকে তুমি এবার শান্ত করো। তুমি যদি চঞ্চল মনকে শান্ত না করো, তাহলে তুমি জীবনী শক্তির অন্তরালে পরমাত্মিক সত্তা আত্মার অস্তিত্বের কথা জানতে পারবে না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি হয়েছেন? কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ হয়েছিলেন পরম্পরার ঊর্ধ্বে শ্রেষ্ঠ গুরু, আর সেই গুরুর শিষ্য হয়েছিল কুরুক্ষেত্রের ময়দানে তার সখা শ্রী অর্জুন। তদ্রূপ আমাদের কলিগত জীবের একটি বিষয় হচ্ছে আমাদের গুরু পরস্পরার মাধ্যমে জ্ঞান আহরণ করা। যেমন মৌমাছি যেভাবে মধু আহরণ করে, আহরণ করার মাধ্যমে সে মধু আবার উপভোগ করে, তো তদ্রূপ আমাদের জ্ঞান আহরণের জন্য আমাদের দীক্ষাগুরুর প্রয়োজন। সেই দীক্ষাগুরুর মাধ্যমে আমাদের জ্ঞান উপলব্ধি হবে এবং জ্ঞান জাগ্রত হবে। আর জ্ঞান জাগ্রত হলে আমাদের পরমাত্মিক চেতনার পূর্ণ জাগরণ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।